আদিত্যর সামনে অভ্র আর পরমার শুভ দৃষ্টি হলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সকলরা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে সুদীপাকে সুন্দর ফোন করে। তখনই সুদীপা বলে, সুন্দর তুই একদম আমার বাবার কিছু করবি না, আমার বাবাকে তুই ছেড়ে দে, ছেড়ে দে তুই। তখন সুন্দর হাসতে থাকে। ঠিক তখনই সুদীপার জন্য খাবার নিয়ে আসে একজন, আর এসেই বলে সুদীপা। তখন সুদীপা বলে, হ্যাঁ কাকি। তখনই সুদীপাকে সে কাকি বলে, খাবারটা খেয়ে নে মা, তুই তো কালকে থেকে কিছুই খাসনি। তখন সুদীপা বলে, না কাকি, আমার না খিদা পায়নি, আমি খাবো না। তখনই সে কাকি বলে, না তুই তো একটু পরে তারপর মাথা ঘুরে পড়ে যাবে। ওইদিকে সুন্দর বলে, একদম কেউ যেন কিচ্ছু বুঝতে না পারে, চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো খাবারটা খেয়ে নাও, বুঝতে পেরেছো? খাবারটা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ো। তখন সুন্দরের কথা মতো সুদীপা খাবার খেতে বসে পড়ে আর খাবার খেতে থাকে। ওইদিকে দেখা যাবে অভ্র অভ্র বর বেশে রেডি হয়ে যায়। তখন তো অভ্র খুব খুশি। ওইদিকে দেখা যাবে সবাই সবাই খুব খুশি, কিন্তু আদিত্যর মনটা খুব খারাপ। এদিকে বড় মা বলে যে, সবাই রেডি হয়ে গেছে তো, তাড়াতাড়ি করো, বিয়ের লগ্ন যে চলে আসছে। তখনই দেখা যাবে অভ্র অস্থির হয়ে যায়। তারপরে কাকিমণি রেডি হয়ে আসলেই অভ্র বলে, কাকিমণি তোমাকে কিন্তু বেশ সুন্দর লাগছে। তখন কাকিমণি বলে, হ্যাঁ আমি তো রেডি হয়ে গেছি। তখনই বড় মা বলে, হ্যাঁ সবাই না চলে যাচ্ছ, তুমিও তো দেখছি ছোট, আমার কথা ভুলে গেছিস? আমি এখানে বাড়িতে একা একা থাকবো, আর তুই বিয়ে দেখতে চলে যাবি? তখনই কাকিমণি বলে, হ্যাঁ দিদি, আমি তো ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ তাই তো, আমি তাহলে যাব না, তুমি একা একা থাকবে। তখন সবাই মিলে সবাই মিলে কাকিমণিকে বলে, কেন? তারপরে অভ্র বলে, মায়ের তো ছেলের বিয়ে দেখা বারণ, কিন্তু কাকিমণি তোমার তো বারণ নয়, তুমি কেন যাবে না বলো তো? তুমি যাবে, আর মাকে বরং এসে বলে দেবে যে বিয়েতে কি কি হয়েছিল। তখনই আদিত্য বলে, আচ্ছা মা তুমি যাও, আমি বরং বড় মার সঙ্গে বাড়িতে থেকে যাই, আমি বড় মা একা থাকবে। তখনই অভ্র বলে, আচ্ছা আদিত্য তুই কেন এই কথা বলছিস বলতো, কেন বলছিস? তখন আদিত্য বলে, না আসলে বড় মা একা বাড়িতে থাকবে সেজন্য বলছিলাম। তখনই দেখা যাবে কাকিমণি বলে, আদিত্য তুই থাকলে থাক, তাহলে আমি নিশ্চিন্তে যেতে পারি। তারপরে বড় মা বলে, আমি দেখলাম আদিত্যরই শুধুমাত্র আমার জন্য চিন্তা আছে, আমার ছেলে তো আমার জন্য চিন্তাই করে না। তখন অভ্র বলে, কেন মা, আমার বিয়ে আমি না গেলে কি হবে নাকি? তখন বড় মা বলে, না তুমি না গেলে কি করে হবে। তারপরেই বড় মা আদিত্যকে বলে, আচ্ছা আদিত্য এবার না হয় বেরিয়ে পড়ো, কিন্তু তার আগে আমাকে বলো যে কথাটা সবাই বলে যায় যে মা তোমার জন্য আমি দাসী আনতে যাচ্ছি। তখন তো অভ্র এই কথা শুনে অবাক হয় আর বলে, কেন মা, আমি এই কথা কেন বলতে যাব? এটা কি বলার নিয়ম নাকি? তখনই বড়মা বলে, হ্যাঁ এটা নিয়ম, তাই তুমি বলবে। তখন অভ্র বলে, মা বড়মা তোমার দাসী হতে কেন যাবে বলো তো? তোমার জন্য আমি দাসী কেন আনতে যাব? তুমি এই বাড়ির বউ বউ আনতে যাচ্ছি, পরম ওই বাড়ির মেয়ের মতোই হবে। তখন বড়মা বলে, আর হয়েছে মেয়ে, ওই মেয়ে কেমন বউ হবে তারই কোনো ঠিক নেই, আমার তো মনে হচ্ছে না ওই মেয়ে সুবিধার হবে। তখন আদিত্য বলে, কেন বড়মা তুমি হঠাৎ করে এই কথা কেন বলছো? তখন বড়মা বলে, দেখ না, আমার ছেলেকে তো বিয়ের আগেই আমার থেকে কেড়ে নিয়েছে, তারপরে কি যে হবে কে জানে। তখনই অভ্র বলে, না না মা, আমি তো তোমার পায়ে চরণ তলে সব সময় থাকবো, সব সময়। তখন এই কথা নিয়ে সবাই খুব মজা করতে থাকে। তারপরেই বড়মা বলে, হয়েছে হয়েছে, অনেক আনন্দ হয়েছে, এবার যাও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো। তখন সবাই মিলে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে সুদীপা খাবার খেয়ে সুন্দরের কথা মতো বেরিয়ে পড়ে। তখন সুদীপা বলে, আমার বাবাকে কিচ্ছু করবি না সুন্দর। ওইদিকে একটা ছেলের সঙ্গে দেখা হলেই সুদীপাকে বলে, সুদীপা তুই কোথায় যাচ্ছিস, সবাই তো থানায় গেছে, আমি কি যাবো তোর সঙ্গে? তখন সুদীপা বলে, না আমি যেতে পারবো। তখন সুদীপা বলে, আমার ফোনে 9% চার্জ আছে, এখন আমি কি করব? এই বলে সুদীপা নিজের কানের দুল চুরি তারপরে ফেলতে ফেলতে চলে যায়। ওইদিকে অভ্র পরমাদের বাড়িতে গিয়ে পৌঁছয়। তখনই পরমার মা অভ্রকে বরণ করে তারপরেই ঘরে তোলে। তখন সবাই মিলে বিয়ের মণ্ডপে নিয়ে যায়। এদিকে সবাই হইচই করছে বর এসেছে বর এসেছে বলে। তখন পরমা বউ সাজে বসে আদিত্যর কথাগুলো ভাবতে থাকে, যে আদিত্য বলেছিল তো দাদার সঙ্গে বিয়েটা করতে। তখনই পরমার বাবা আসে, এসে বলে, মা তুই ঠিক আছিস তো? তখন পরমা বলে, হ্যাঁ বাবা, আমাকে কেমন লাগছে বলো তো? তখন পরমার বাবা বলে, মারে ওপর দিয়ে না হয় হাসি দিয়ে ঢেকে দিলি, কিন্তু ভিতরটা কি করে ঢাকবি মা? এই যুগে এসেও তুই এরকম একটা সিদ্ধান্ত নিতে পারলি? কেন নিলি বল না, কেন নিলি? তুই শোন, তুই চাইলেই তো বিয়েটা ভেঙে দিতে পারতি। তখন পরমা বলে, না বাবা, আমি চাইলে সবকিছু করতে পারি না। তখন পরমার বাবা বলে, আমি তোকে বলছি মা,
তোর যদি ওই বাড়িতে থাকতে ইচ্ছে না করে তুই এই বাড়িতে সোজা চলে আসবি, এই বাড়ি ঘর সবকিছু তোর, সবকিছু। তখন এই কথা শুনে পরমা বলে, মা বাবা, এটা কি কোনো খেলনা নাকি যে একবার পছন্দ হলো না তুমি আরেকবার কিনে দিলে? আমি ওই বাড়িতেই থাকবো বাবা, তুমি চিন্তা করো না, আমি ওই বাড়িতেই থাকবো আর ভালোও থাকবো। তখন পরমার কথা শুনে পরমার বাবা আর কিছুই বলে না। তখন পরমার বাবা বলে, ঠিক আছে রে মা, তুই যা ভালো বুঝিস। এই বলে পরমার বাবা চলে যেতে লাগলেই পরমা বলে, বাবা আদিত্য এসেছে? তখন পরমার বাবা কষ্ট পেয়ে মাথা নেড়ে হ্যাঁ বলে। তখনই পরমা খুশি হয়ে যায়। অন্যদিকে সুদীপার পিসি আসে, সে বলে, সুদীপা, সুদীপা কোথায় রে? তো বাবার কোনো খোঁজ পেলাম না। তখনই সে কাকি বলে, সুদীপা তো বেরিয়ে গেছে, খাবার এনেছিলাম, খাবার খেয়ে বেরিয়ে গেছে। তখন পিসি বলে, তাহলে কি সুদীপা আমাদেরকে বাড়ি থেকে বের করার জন্যই কোথাও চলে গেল? না না, ফোন করতো। তখন ফোন করে সুদীপাকে পায় না। তখন সেই ছেলেটা এখানে আসে, সেই বলে, সুদীপা তো কেমন যেন একটা হয়ে ওইদিকে হেঁটে চলে গেল। তখনই পিসিমণি সবটা বুঝতে পারে আর বলে, তার মানে ওই পারমাণিক আর সুন্দরের কাছ থেকে কিছু একটা খোঁজ পেয়েছিল, কিন্তু এখন কি করব? ওইদিকে সুদীপার ফোনের চার্জও শেষ হয়ে যায়। তখন সুদীপা বলে, এখন আমি বাবাকে কোথায় খুঁজবো? তখনই সুন্দরের পাঠানো গাড়ি এসে সুদীপাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। তখন সুদীপা একটা জুতো সেখানে রেখে চলে যায়। ওদিকে দেখা যাবে বিয়ের মণ্ডপে সবাই নিয়ে অভ্রকে নিয়ে বসায়। ওদিকে আদিত্য মনে মনে বলে, আমার কি এখানে আসা ঠিক হলো? না না, আমি এখানে কেন থাকবো? আমাকে এখান থেকে চলে যেতে হবে, আমি এখান থেকে চলে যাব। তখনই অব্র আদিত্যকে বলে, আদিত্য কি হয়েছে তোর, বল না কি হয়েছে? তখন আদিত্য বলে, আমার আবার কি হবে? তখন অব্র বলে, আমার না খুব ভয় করছে রে। তখন আদিত্য বলে, কেন, তো ভয় করছে কেন? তখন অব্র বলে, আসলে আমার না পাহাড়ে উঠতেও এত ভয় করেনি, কিন্তু বিয়ে করতে এতটাই ভয় করছে। তুই না আমার পাশে পাশে থাকবি, পুরো বিয়েটা আমার পাশে থাকবি, তুই আমাকে সাহস দিবি, ঠিক আছে? তখনই ঠাকুর মশাই অভ্রকে মণ্ডপে আনার কথা বলে। ওইদিকে পরমার মা পরমার বাবাকে বলে, তুমিও যাও, ড্রেসটা পাল্টে নাও। এদিকে আদিত্য মন খারাপ করে দাঁড়িয়ে থাকলেই তখন অভ্র বলে, আমার না খুব ভয় করছে। তখন অভ্র পরমার কথাই ভাবতে থাকে আর মনে মনে বলে, কখন আসবে তুমি পরমা? ওইদিকে আদিত্যর মা মনে মনে বলে, আমার ছেলেটার কি হলো? শুধুমাত্র শরীর খারাপ বলে ওরা এরকম মনমরা থাকতে পারে না। কি হয়েছে আমাকে জানতে হবে, আমাকে আদিত্যর সঙ্গে কথা বলতে হবে। তখন আদিত্যর মা আদিত্যর কাছে আসে, সে বলে, আদিত্য কি হয়েছে বাবা তোর, কি হয়েছে, তোর কি মন খারাপ? তখনই আদিত্যর বৌদি আসে, সে বলে, আরে কাকিমণি তুমি এখানে কেন, চলো বিয়ের মণ্ডপে চলো। অন্যদিকে দেখা যায় সুদীপাকে সুদীপার বাবার কাছে এনেছে। তখন সুদীপা ওর বাবাকে দেখে কাঁদতে থাকে আর বলে, বাবা, বাবা। তখনই সুন্দর বলে, একদম না, তোমাকে আমাকে বিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? তখন সুদীপা বলে, না, আমার বাবাকে ছেড়ে দে। তখনই সুদীপার বাবা বলে, তুই কেন আসতে গেলি মা, তোকে তো আসতে বারণ করেছিলাম, কেন আসলি তুই? তখন সুদীপা বলে, সুন্দর, আমার বাবাকে তুই ছেড়ে দে, কেন আমার বাবাকে আটকে রেখেছিস, ছেড়ে দে তুই। তখন সুন্দর বলে, শোনো সুদীপা, তোমাকে আমাকে বিয়ে করতেই হবে, বুঝতে পেরেছো? আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো। তখনই দেখা যাবে সুদীপার বাবা বলে, একদম না, তোকে আমার মেয়ে কোনোদিনও বিয়ে করবে না, তোর সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেবো না, দেবো না আমি। তখনই সুন্দর 1 2 3 এরকম করে গুনতে থাকে। তখন সুদীপা কি করবে বুঝতে পারে না। তারপরে সুন্দর বলে, কি করে দেবো গুলি, গুলি করে দেবো? তখন এই বলে যখনই গোনা শেষ হয়ে যায় তখনই সুদীপা বলে ওঠে, আমি রাজি, আমি রাজি বিয়েতে। তখন তো সবাই হই হুল্লোড় শুরু করে দেয়। তখনই সুদীপা বলে, আমি বিয়েতে রাজি হয়ে গেছি, আমার বাবাকে ছেড়ে দে, ছেড়ে দে সুন্দর। তখন সুন্দর বলে, না, বিয়েটা সম্পূর্ণ হওয়া না পর্যন্ত আমি তো ওনাকে ছাড়তে পারবো না, তোর বাবা আমাদের কাছেই থাকবে। তখন সুদীপা কাঁদতে থাকে আর বলে, কেন, আমার বাবাকে তুই ছেড়ে দে, ছেড়ে দে সুন্দর, আমার বাবার জন্য আমি সবকিছু করতে পারি, করতে পারি আমি। তখন সুদীপা কাঁদতে থাকে। ওদিকে দেখা যাবে অভ্র অপেক্ষা করছে। তখনই আদিত্য মনে মনে বলে, না, এখান থেকে আমাকে সরে যেতে হবে। তখন এই বলে সরে যেতে লাগলেই তখনই আদিত্য দিদি বলে, তুই কোথায় যাচ্ছিস আদিত্য? তখন আদিত্য বলে, এই তো বাইরে যাচ্ছি। তখন অভ্র বলে, আদিত্য তোকে আমি কি বলেছিলাম, যা বিয়ে পর্যন্ত আমার সঙ্গে থাকবি। তখনই সবাই বলতে থাকে, এই তো কোণে এসেছে, কোণে এসেছে। তখনই আদিত্য সেখান থেকে সরে যেতে লাগে। তখন পরমাকে পান দিয়ে মুখ ঢাকা অবস্থায় আদিত্য দেখে খুব কষ্ট পায়, কিন্তু কিচ্ছু বলে না, চুপ করে দাঁড়িয়ে দেখতে থাকে। তারপরে দেখা যাবে অভ্রর চারপাশে ঘোরাতে থাকে পরমাকে। তখন শুভ দৃষ্টির সময় আসে। এদিকে পরমার বাবা আর মা খুব কষ্ট পায় আদিত্য দিকে তাকিয়ে। তারপরে শুভ দৃষ্টির সময় আসলে ঠাকুর মশাই বলে, এবার শুভ দৃষ্টি। কিন্তু অভ্র যেন পরমার দিকে তাকাতে লজ্জা পাচ্ছিল,
তখন সবাই মিলে বলে, কি করছিস ব্রো, টাকা, এই সময়টা কিন্তু আর আসবে না। তখনই পরমা পান পাতা সরায় আর অভ্র এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে সুদীপা দাঁড়িয়ে আছে। তখনই সুদীপার বাবা বলে, কেন আসতে গেলি মা, তুই কেন এই শয়তানটাকে বিয়ে করবি? তখনই দেখা যাবে সুন্দর বিয়ের শাড়ি নিয়ে আসে। তখন সুদীপা বলে, আমি তো বলেছি বিয়েটা করব, কিন্তু এসব পড়ার আমার কোনো দরকার নেই। তখন সুন্দর বলে, বিয়েটা হবে যখন এসব পরে আসতে বলেছি, যাও চেঞ্জ করে আসো। তখনই দেখা যাবে সুদীপা সুন্দরকে বলে, কেন এরকম জোর করছিস, কেন জোর করছিস? তখন সুদীপা মনে মনে বলে, আমার কি তাহলে বাঁচার কোনো উপায় নেই? আমাকে কি কেউ বাঁচাতে আসবে না? তারপর সুন্দর বলে, একদম গুলি করে দেবো। তারপরে সুদীপা ওর বাবার পায়ের বাঁধন খুলতে গেলেই হঠাৎ করে সুন্দর গুলি করে দিলে সুদীপা চিৎকার করে ওঠে আর তাকিয়ে ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।